নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডাল আলুর দারুণ একটা রেসিপি, যা রুটি, লুচি, পরাটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে, একদম ঝটপটে তৈরি হয়ে যায়। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অরল ডাল নিয়েছি 1 বাটির মতো। ডালটা আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডালের পেস্টটা আমি করে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ 1 চামচ। তো এখন আমি সব কিছু একসঙ্গে করে ভালো করে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি সাইডে করে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখন আমি সুন্দরভাবে অল্প অল্প করে সুন্দরভাবে পকোড়াগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে আমি পকোড়াগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পকোড়াগুলো উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এদিকে একটা আমি মিক্সিং জার নিয়েছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দেব অল্প কটা রসুন। দিয়ে দেব এখানে আমি 2টো আলু। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টুকরো টুকরো করে মিক্সিং জারে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নিয়ে নেব এখানে একটা টমেটোটা আমি ধুয়ে রেখেছিলাম, ওটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। এখন আমি খুব সুন্দরভাবে একটা মিহি করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি, খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি। তো এখন আমি সাইডে করে রেখে দেব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে এখন হালকাভাবে ফোড়নটা ভেজে নেব। এখন আমি আলু, টমেটো, পেঁয়াজ, রসুনের পেস্টটা ফোড়নে দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব ভালোভাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে একসঙ্গে করে সব কিছু মিলিয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে। তো এখানে কিন্তু আমার সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কড়াইয়ের গায়ে থেকে উঠে আসছে। তো এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এখন আর একটু সময় করে নাড়াচাড়া করে আমি পকোড়াগুলো ঢেলে দেব। তো এখানে কিন্তু আমি সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেব ভাজা মশলা 1 চামচ পরিমাণ। এখন আমি আবারও নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। একদম পকোড়াগুলো সফট হয়ে যাবে সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো একদম সফট হয়ে গেছে। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ঝটপটে কিন্তু ডাল আলুর রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ঝটপটে তৈরি হয়ে গেল আমার ডাল আলুর রেসিপি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু রুটি, পরাঠা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে।
দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।